জীবনে কত মানুষের সাথেই না দেখা হয়েছে, কেউ মনের মধ্যে ছাপ ফেলে গেছে, আমারও কারোর সাথে একবারই পরে আর দেখা হয়নি। এই জীবনটাতে অনেককে ভালোবাসলাম, জানো, উজাড় করে দিলাম মন প্রাণ। শুধু যে ছেলেদের ভালোবেসে কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি, চোখের জল ফেলেছি, বুকের ভেতরে প্রচণ্ড যন্ত্রণা হয়েছে তা নয় গো। যখন মেয়েদের মন ভেঙে যায় তারা বলে ছেলেরা মেয়েদের সাথে নিয়ে খেলা করে, ছেলেরা মেয়েদের মন বোঝে না। কিন্তু আমার ক্ষেত্রে আমি তো কোনোদিন কোনো মেয়েকেও ভীষণ ভালো বান্ধবী নিজের মনে করে ভীষণ ভালোবাসা দিয়েছি। যে আমাকে হাসতে শিখিয়েছে, যে আমাকে আনন্দ করতে শিখিয়েছে, দুঃখ ভোলাতে সাহায্য করেছে। একদিন আমি খুব বাইরে বেরোতাম না খুব একটা, সে আমাকে বাইরে পৃথিবী চিনিয়েছে। তার সাথে আমি অনেক জায়গায় ঘুরতে যেতাম, সারাদিন আনন্দে কাটাতাম। সেই একদিন আমাকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেল। আর ওর যে চলে যাওয়াটা সেটা কিন্তু খুব একটা সুখকর স্মৃতি নয়, ভীষণ তিক্ত অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে আমার। খুব বাজেভাবে সে আমাকে ছেড়ে বেরিয়ে গেল। অনেক কেঁদেছি, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু না, তার কোনো দাম নেই। আমাকে না একটা ফালতু কোনো জিনিস তার থেকেও বেশি ফেলনা মনে করতো। কোনো দাম দেওয়া তো দূরে থাক, আমি যেন থেকেও নেই, এই পৃথিবীতে এক্সিস্টই করি না। খুব কষ্ট পেয়েছিলাম, জানো, একটুতেই মানুষকে বিশ্বাস করে ফেলি আর খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলি। একটা জিনিস আমি ভীষণভাবে লক্ষ্য করেছি, যে মানুষরা বলে কোনোদিনও তোমার হাত ছেড়ে যাব না, তোমার হাতটা সারা জীবনের জন্য এভাবেই শক্ত করে ধরে রাখবো, যে পরিস্থিতিই আসুক না কেন জীবনে, তারা সবার আগে হাত ছেড়ে দিয়ে একা করে দিয়ে চলে যায়। যখন মানুষের সাথে প্রথম পরিচয় হয় ভীষণ ভালো লাগে, ফোন নাম্বার আদান প্রদান, সে ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক, তার সাথে কথা বলা, তার সাথে দেখা, তার সাথে ঘুরতে যাওয়া, একসাথে রাত জাগা, কত কথা ফোনের মধ্যে, সামনাসামনি কত আনন্দ, কত কথা, কত দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া, সব কিছু। তখন মনে হয় পৃথিবীটা খুব সুন্দর। আমার ওই বন্ধু বা আমার ওই বান্ধবী আমাকে ভীষণ ভালোবাসে। কিন্তু যখন কষ্ট দেয়, ওদের কি মন নেই গো, ওদের কি মন ছিল না এইভাবে কষ্ট দিল? কষ্ট দিয়ে কিভাবে চলে গেল, তাই না? আমি একটা বোকা, এতবার গাড্ডায় পড়ার পরেও মানুষকে বিশ্বাস করতে মন চায়। কি মনে হয় জানো, এক এক সময় মনে হয় ওই মানুষগুলির সাথে দেখা না হলেই হয়তো সবচেয়ে বেশি ভালো হতো। একা বাঁচছি, তাই একা বাঁচতে কোনো কষ্ট নেই। আরে কেউ তো আমাকে কোনো ব্লেম দিচ্ছে না, কেউ আমায় দুঃখ দিচ্ছে না, কষ্ট দিচ্ছে না, আমার চোখের দুফোঁটা জলও ফেলতে দিচ্ছে না। এখন আমি আমার সঙ্গী হয়ে উঠেছি। যা কিছু কষ্ট দুঃখ সব কিছু নিজের সাথেই ভাগ করে নিই, যা কিছু আনন্দ সব কিছু নিজের সাথেই আমি শেয়ার করি। না, ভালো আছে, আর কোনো বন্ধনে জড়াবো না। কেন কি, যারাই এভাবে হঠাৎ করে উড়ে আসে তাদের প্রথম তো প্রজাপতি মনে হয় ঠিকই, কিন্তু যখন তারা বেরিয়ে যায় কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে, একটু তাদের বুক কাঁপে না, কষ্ট হয় না, বিবেককে তাদের একটু মাত্র অনুশোচনা হয় না, তারা আনন্দ পায়, মজা পায় সব করে। তাদের কাছে এটা একটা টাইম পাস। আমি কি টাইম পাসের কোনো জিনিস? তা তো নয়।
প্রজাপতির মতো উড়ে আসি জীবন রঙিন করতে, আর জীবন ধূসর করে দিয়ে সে শুয়োপোকার শুয়োগুলোর মতো কাঁটা বিছিয়ে দিয়ে বেরিয়ে যায়। এই বেশ ভালো আছি, একা আছি, ভালো আছি। একা থাকতেই ভালো লাগে। আর কোনো বন্ধন না, আর কোনো কষ্ট না, ভালোবাসা না, কথা দেওয়া নেওয়া নয়। কেননা কথা যেখানে দেওয়া হয়, বিশ্বাস যেখানে থাকে, সেখানেই বিশ্বাস ভাঙে। এখন ভালো আছি। দুঃখ হয়, কষ্ট হয় মাঝে মধ্যে তাদের কথা ভেবে, যারা আমার জীবনে সে কদিনের জন্য আমাকে রাঙিয়ে দিয়ে আবার তার থেকে বেশি দুঃখ দিয়ে আমার প্রতিটা কষ্টের কথা যাদেরকে শেয়ার করেছিলাম সেগুলো নিয়ে ব্ল্যাকমেল করে তারা কত মজা উড়িয়েছে। না চাই না সেরকম কোনো হাত, সেরকম কোনো মানুষ চাই না। এই বেশ ভালো আছি। এভাবেই জীবনটা কাটিয়ে দিতে চাই। হ্যাঁ, এখনো অনেক অফার আসছে, আমায় নাকি ভালোবেসে ফেলেছে, আমি নাকি প্রথম ক্রাশ, ব্লা ব্লা ব্লা। না ভাই, আর কারোর কথায় আর ভুলবো না। ন্যাড়া তো একবার বেলতলা যায়, আমি বারবার গেছি। এবার আমি সত্যি আর কারোর কাছে ধরা দেব না।